সর্বনাশ হয়েছে। আমার রাজ্যে কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ আপনার রাজ্য হয় নাই, সর্বনাশ হয়েছে আপনার বাড়ি। আপনার রাজপুত্র সাধারণ একটা সাপুরিয়ার মেয়েকে কোলে নিয়ে এসেছে। সেনাপতি, তাই যদি হয়ে থাকে ওই রাজপুত্র আর ওই সাপুরিয়ার মেয়েকে এখানে আমার এই রাজ দরবারে হাজির করো। আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করিব। ঠিক আছে সেনাপতি, তুমি এখনই চলে যাও। ঠিক আছে মহারাজ, আমি এক্ষণে যাচ্ছি। আপনার রাজপুত্র আর ওই সাপুরিয়ার মেয়েকে হাজির করেছি তোমার দরবারে। এই রাজ্যের রাজার পুত্র হয়ে কি করে ভাবলে যে একজন সাধারণ সাপুরিয়ার মেয়েকে কোলে নিয়ে আসবে আর আমার এই রাজপ্রাসাদে তোমাকে জায়গা দিব বলে? সেনাপতি, আদেশ করো মহারাজ। এই দুইজনকে এখানে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে রাখো। আর আমি এদের দুইজনকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমার রাজভাষা এই দুইজন কলঙ্কিত করেছে। নিয়ে যাও সেনাপতি। মহারাজ, আমাদের মাত্র একটাই সন্তান, আর সেই সন্তানকে যদি কারাগারে বন্ধ করে রাখো, আমি মা হয়ে কি করে সহ্য করব? ছেড়ে দাও রানী, আমি তোমার কোনো কথাই আজকে মানতে পারবো না। কারণ একটা রাজার পুত্র হয়ে কি করে এত বড় অন্যায় করতে পারে? আমার রাজভাষা কলঙ্কিত করেছে, একটা সাপুরিয়ার মেয়েকে কোলে নিয়েছে। আর তাই আমি তোমার কোনো আদেশ আমি মানতে পারবো না। তুমি পা ছেড়ে দাও রানী, আমি তোমার কোনো কথাই মানতে পারবো না। আদেশ করো মহারাজ। এখানে গিয়ে জাল্লাদকে ডেকে নিয়ে আসো। কারণ আমার পুত্রর এতটুকু শাস্তি দিয়ে আমি থেমে থাকবো না। এদের দুইজনকে আমি এই রানীর সম্মুখে, রাজ্যের মানুষের সম্মুখে আমার এই পুত্র আর ওই সাপুরিয়ার মেয়েকে আমি মৃত্যুদণ্ড দিলাম। মহারাজ, মহারাজ, তার পায়ের খুব আমার রাজপুত্র আর ওই সাপুরিয়ার মেয়েকে আমি পিতৃ হয়ে মৃত্যুদণ্ড দিয়েছি। আর তাদের দুইজনার মৃত্যুদণ্ড দিয়ে বলি দিয়ে তাদের রক্ত দিয়েছে। আর সেই রক্ত দিয়ে আমার রাজভাষা যে দুইজন কলঙ্কিত করেছে, আমি তাদের রক্ত মুছে আমি ফুলের মতো পবিত্র করব। আমার আদেশ তাদের দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাল্লাদ, এই দুইজনকে কারাগার থেকে এখানে নিয়ে গিয়ে জাল্লাদের হাতে তুলে দাও। ঠিক আছে আমরা জাল্লাদ, রাজপুত্র আর সাপুরিয়ার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। জাল্লাদ, আমি তোমার দুটি পায়ে পড়ছি, এই রাজ্যের রানী হয়ে জাল্লাদ। কারণ আমি মা হয়ে কি করে সহ্য করবো সন্তানের মৃত্যু? আমি রাজার মন চেয়েছি, আমাকে রাজার মন যেতে হবে। রাজার হুকুম আমাকে অক্ষরে পালন করতে হবে। তুমি রানীমা আমার পা ধরে আমাকে পাপি করবেন না। আমি মা হয়ে আমার রাজপুত্রকে বনবাসে পাঠিয়ে দিলাম। তা তুমি যাও।